প্রথমে আমরা আমাদের পরিচয় তুলে ধরছি। এটা এজন্য, আমরা যখন সহি আকীদা, সহি দ্বীন প্রচার করতে যাচ্ছি, তখনই আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়ে থাকে। সেজন্য আজকে আমি আমার সমালোচকদের জন্য বলবো যে তোমরাও কান খুলে শোনো, এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা, তাদের উদ্দেশ্য বলবো আপনারাও ভালো করে জেনে শুনে তারপরে আপনাদের মতামত দিবেন। আমার এই পূর্ণ বক্তব্য একটা কিতাব হয়ে গেছে, কিতাবুদ দাওয়া নামে যে কিতাবটা, এটা সম্পূর্ণ এই বক্তব্য। লেখাই আছে মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় 1-2-2013 রোজ শুক্রবার বাদ জুমা মুসলিম ইউনিটি ও দাওয়া শীর্ষক সম্মেলনে প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ ভাষণ। যা বলা হচ্ছে এটা এই বইয়ের মধ্যে সবই আছে, বিস্তারিতভাবে আছে। আমি এখান থেকে সংক্ষেপ করে বলবো, এবং আপনারা এই বইটা কিনে পুরাটা পড়বেন ইনশাআল্লাহ। প্রথমে আমাদের পরিচয়। আমরা কি কোনো নতুন দল করতে যাচ্ছি, না আমাদের কোনো পরিচয় ভিন্ন আছে? সেজন্য আমি আমার সমালোচকদের জন্য বলছি, আপনারাও শুনুন, এবং আমাদের যারা ভাই আপনাদেরকেও বলছি, বোনদের জন্য বলছি, আপনারাও খেয়াল করবেন। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। কোরআন আমাদেরকে এই পরিচয়টাই শিখিয়েছে। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তার মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের নাম কি? এই আয়াতে পরিষ্কার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। সন্তানদের নাম রাখে পিতা, নাম রাখে কে? আমাদের ইসলাম ধর্মের পিতা বলা হয়েছে কাকে? কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আর এই পিতা আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য আদেশ করেছেন। পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম? ওমান আহসানু কওলান, তার কথার চেয়ে আর কার কথা উত্তম? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দিয়ে বলে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম হিসেবে পরিচয় দেওয়া পছন্দ করেন। এ কারণেই তিনি নির্দেশ করেছেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, মুসলিম না হয়ে যেন কেউ মৃত্যুবরণ না করে। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মৃত্যুর আগে মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয়ের কথা বলা হয় নাই। এরপরে আপনি জানেন, মৃত্যুর পরে যখন আমাদের কবর, আখিরাতের সফর শুরু হবে, আখিরাতের সফরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর।
কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি? উত্তরে বলতে হবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে আবু দাউদ 4755 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আমাদের পরিচয় হচ্ছে জীবনে মরণে কবরে সব জায়গায় আমাদের পরিচয় কি? এর বাইরে কোনো পরিচয় আছে? এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আমাদেরকে যারা কালারিং করো তাদের সাবধান হওয়া উচিত। আপনাদেরও জানা উচিত যদি কারো অন্য কোনো পরিচয় থাকে আমি তাদেরকে বলবো তওবা করে কোরআনে আমাদের যে পরিচয় দেওয়া হয়েছে, হাদিসে আমাদের যে পরিচয় তুলে ধরা হয়েছে, আমাদের সেই পরিচয়ে পরিচিত হতে হবে। এটা আমাদের মূল পরিচয়। হ্যাঁ, তবে একজন লোক যেমন দর্জিগিরি করে এ কারণে তার নাম হয় দর্জি, একজন লোক হাল চাষ করে এ কারণে তাকে বলা হয় কৃষক, এরকম একজন লোক হিজরত করেছে এ কারণে তার নাম হতে পারে মুহাজির, একজন লোক হিজরতকারীদের সাহায্য করেছে এ কারণে তার নাম হতে পারে আনসার, একজন লোক আল্লাহর পক্ষে কাজ করে এজন্য তার নাম হতে পারে হিজবুল্লাহ। তাই বলে এগুলো কোনো দল নয়, এগুলো কোনো এরকম এখন হিজবুল্লাহ এক দল খাস করে নিজেদের পার্টির নাম ধরে হিজবুল্লাহ, এগুলো মোটেই ঠিক নয়। আনসার মুহাজির যেরকম কোনো দল নয়, আনসারদের এক তরিকা মুহাজিরদের আরেক তরিকা, এমন কিছু ছিল। সুতরাং আনসার আর মুহাজির দিয়ে যারা দলিল পেশ করে দল তৈরি করে আমরা সেই দলের অন্তর্ভুক্ত নই। আমরা মনে করি আনসার একটা সিফাত গুণ, মুহাজির একটা সিফাত গুণ, এরকম যে যেই কাজ করবে তার সে গুণ হবে, কিন্তু এটার উপর ভিত্তি করে কোনো দল তৈরি করার সুযোগ ইসলাম দেয়নি। আজকে বড় আফসোসের বিষয়, আমরা যখন বলি যে মুসলিম তখন বলে মুসলিম তো সবাই, কোন মুসলিম? আমি বলি এটাই সত্যি। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন। তিনি বলেছেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত পথিক মুসাফিরের ন্যায় যাত্রা শুরু করেছে, আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে, তাকে কেউ চিনবে না। বর্তমানে যখন বলা হয় যে আমার দিন ইসলাম, আমার পরিচয় মুসলিম, তখন কেউ চিনে না। বুঝতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বর্তমানে বাস্তবায়ন হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিমের সাথে কোনো একটা যুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ চিনে না। তাহলে বুঝতে হবে ইসলাম অপরিচিত হয়ে গেছে, মুসলিমরা অপরিচিত হয়ে গেছে। এই মুহূর্তে যারা ইসলামের উপর অটল থাকবে, মুসলিম হিসেবে যারা পরিচয় দিবে, মুসলিম হিসেবে যারা টিকে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতুবা লিল গুরাবা, সেই অপরিচিত অবস্থায় যারা ইসলামের ধারক হবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। হাদিসটা রয়েছে মুসলিম শরীফের 359 নম্বর হাদিস। তাহলে আমাদের পরিচয় আমরা ক্লিয়ার করলাম। আমাদের পরিচয় কি? আমাদের ধর্ম দিনের নাম কি? আমরা ইসলামের পক্ষে কাজ করি, মুসলিম আমাদের পরিচয়, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। এক নাম্বার বিষয় ক্লিয়ার করা হলো। এবারে 2 নাম্বার বিষয়, আমাদের সমালোচকরা আমাদের বিভিন্ন সমালোচনা করে আমরা কাফের বলি। হ্যাঁ, মুসলিম কাফেরকে কাফের বলবে, মুমিনকে মুমিন বলবে, কাফেরকে কাফের বলা ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কাফের বলে সম্বোধন করেছেন কাফেরদেরকে। একটা সূরা নাযিল করেছেন
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, হে নবী আপনি বলুন, ও মুমিন তুমি বলো, আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল। কে বলেছেন? আল্লাহ। কাফেরকে কাফের বলার ইমানি দায়িত্ব আছে। আমাদের মনে রাখতে হবে দল দুইটা। কয়টা? ফামিনকুম মুমিন অমিনকুম, হয়তো মুমিন নইলে কাফের। আপনি বলবেন কোরআনে আরো একটা বলা হয়েছে মুযাবযাবিনা বাইনা যালিক, দুইয়ের মাঝে আর একটা, কিন্তু আল্লাহ পরে বলে দিয়েছেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এরা এই দলেও না ওই দলেও না, এরা মুনাফিক, এরা মূলত কাফের। মূলত কি? কাজী কোরআনে পরিষ্কার মনে রাখতে হবে, পরিষ্কার মানুষকে ভাগে ভাগ করা হয়েছে, একদল মুমিন আর একদল কি? সূরা দাহার পড়ুন, আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর আয়াতে বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনবে, যার মনে চায় কুফর করবে, তার মানে মুমিন আর কাফের। সুতরাং মুমিনদেরকে মুমিন বলা আর কাফেরকে কাফের বলা ঈমানের দায়িত্ব। যারা আল্লাহর দ্বীনকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর দ্বীনের কানুনগুলোকে বাতিল করে, আল্লাহর দেওয়া চোরের হাত কাটার বিধানকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে, আল্লাহর সুদকে যারা বৈধ করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে, আল্লাহর হারামকৃত মূর্তিকে যারা রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করে মূর্তি পূজা চালু করে, যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে চ্যালেঞ্জ করে, সেই লোকগুলো অবশ্যই মুরতাদ এবং কাফের, তাদেরকে তাকফীর করা হবে। ভাই, সেজন্য আমি আমাদের আকীদা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের আকীদা এই বইটার মধ্যে আপনারা পাবেন, আমাদের আকীদা নামে আমি এগুলো ঘোষণা করছি। ঈমান হলো মুখের দ্বারা ঘোষণা করা, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করতে মুখে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। ঈমান আনুগত্যের কাজ দ্বারা বর্ধিত হয়, ইবাদত দ্বারা বর্ধিত বাড়ে, আবার অবাধ্যজনিত কাজের মাধ্যমে হ্রাস পায়, এবং এই অনুযায়ী ঈমানদারদের বিভিন্ন ধাপে ধাপে বিভক্ত হন। গুনাহ এবং অবাধ্যজনিত কাজের দ্বারা ঈমান হ্রাস পায়, কিন্তু ঈমান ভঙ্গ হয় না। কিন্তু কুফরি আকবার দ্বারা ঈমান ভেঙে যায়। কুফর দ্বারা কি হয়ে যায়? কুফরি আকবার, ঈমান ভেঙে যায়। হ্যাঁ, গুনাহ দ্বারা ঈমান ভাঙে না। আমরা বলি না যে গুনাহ করলেই কাফের হয়ে গেছে, গুনাহে কাবিরা করলেও কাফের হয় না। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহর কোন বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানের সাথে কুফরি করে, তাহলে তার ঈমান ভেঙে যায়, সে কাফের হয়ে যায়। কুফর দুই ধরনের, বড় কুফর, ছোট কুফর। প্রথমটি যে কাউকে সম্পূর্ণরূপে ইসলামের বহির্ভূত করে দেয় এবং কাফের হিসেবে চিহ্নিত করে, কুফরি আকবার যেটা। দ্বিতীয়টি হলো অবাধ্যতামূলক কোনো কাজ, ছোট কুফর, যাকে সতর্ককরণ ও বিরত রাখার উদ্দেশ্যে কুফর নামে অভিহিত করা হয়েছে, কিন্তু আসলে তা কাফের হয় না। বড় কুফর ও ছোট কুফরের মতো শিরিক, নেফাক, ফিস্ক, জুলুম, এগুলো দুই প্রকার। কাজী যদি কোনো ব্যক্তি এই বড় কুফর, বড় শিরিক, বড় মুনাফিকি, বড় ফাসিকি করে, তো অবশ্যই সে ঈমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। একজন মুসলিম আল্লাহর হুকুমের অমান্য করলে কাফের হয়ে যায় না, হোক না সংখ্যায় বেশি বা কম। ফাসেক যদিও সে এই কাজের জন্য অনুসরণ না করে, যতক্ষণ পর্যন্ত সে অন্তর দ্বারা সে কাজটাকে বৈধ মনে না করে। জেনা করা হারাম, একটা লোক জেনা করে বসেছে, এই কারণে কাফের হয় না, যতক্ষণ পর্যন্ত নাকি হালাল বা বৈধ মনে না করবে। হালাল বৈধ করে যদি জেনা করে, তাহলে হারাম, সে কাফের হয়ে যাবে। আর যদি হালাল মনে করে না, গুনাহ মনে করে, কিন্তু সে এটাকে হারাম মনে করে শয়তানের ধোকায় পড়েছে, তাহলে সে কাফের হবে না। এমনি ভাবে যখন ঈমান ও ইসলাম একত্রে উল্লেখ করা হয়, একই শব্দের মধ্যে, একই ইবারতে ঈমান এবং ইসলাম দুটো উল্লেখ করা আছে, তাহলে ঈমান অর্থ অন্তরের বিশ্বাস, ইসলাম মানে বাহ্যিক আমল। আর যদি শুধু ঈমান
অথবা শুধু ইসলাম উল্লেখ করা হয়, তাহলে ঈমান বলতে ইসলাম সহ, ইসলাম বলতে ঈমান সহ। এর অর্থ এই নয় আপনি মুমিন মানে অন্তরে বিশ্বাস করে আমল করেন না, তা না। মুমিন বলতে ইসলাম সহ, আর মুসলিম বলতে ঈমান সহ। এমনি ভাবে আমরা কাউকে কাফের হিসাবে গণ্য করি না যতক্ষণ পর্যন্ত না তার সম্পাদিত কাজটি পরিষ্কারভাবে কুফর বোঝা না যায় এবং অবিসম্বাদিতভাবে তার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত না হয়, যেটা পরিষ্কারভাবে আমাদের কাছে প্রমাণিত হয় যে সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এবং স্বেচ্ছায় কাজটি করেছে, তারপরেই আমরা তাকে কাফের বলে আখ্যায়িত করি। কোন কুফরি কাজ সে জানে না কাজটা কুফরি, আমরা তাকে তাকফির করি না অজ্ঞতার কারণে, যদিও কাজটা কুফরি, যদিও কাজটা কিন্তু করেছে অজ্ঞতার কারণে। এমনি ভাবে কাজটা কুফরি, সে কাজটা করেছে জোর করে তাকে করানো হয়েছে, কিন্তু তার অন্তর ঈমানের উপর স্থির আছে, আমরা তাকেও তাকফির করি না। কোরআন বলছে অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যতক্ষণ পর্যন্ত তার কলব ঈমানের উপর স্থির থাকবে। তবে সেটা জোর কেমন জোর, এই বেটা যদি তুই এটা না করো তাহলে আল্লাহকে গালি না দাও, রসুলকে গালি দাও, চাকরি যাইবে, এই চাকরি যাওয়ার ভয়তে আল্লাহকে গালি দিল, এইটা কি জোর করা হলো? না, এরকম না। এটা হচ্ছে ওই অবস্থা যেটা সাহাবাদের সামনে এসেছিল, যেটা এখন সুরিয়ায় সামনে আসছে। আমাদের এই যুগেও আপনারা ইতিহাস এই জন্য পড়বেন না যে ইতিহাস পড়লাম আর শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম। ইতিহাসগুলো বর্তমানেও আবার পুনরাবৃত্ত হচ্ছে। কাফের মিডিয়াগুলো এগুলো প্রচার করে না। আপনারা দেখবেন কিভাবে একজন মুসলিমকে গলা পর্যন্ত গেড়ে তাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, বলতে বাধ্য করা হচ্ছে লা ইলাহা ইল্লা বাশার, আর সেই যুবক বলে নাই, তার উপরে মাটি দেওয়া হচ্ছে, এরপরে মাটির ভিতরে গুলি করা হচ্ছে। আপনারা দেখেছেন এগুলো, বা যারা ইন্টারনেট জানে ভালো করে তাদের দেখে নেবেন। সুতরাং যারা এই মুহূর্তে যে কোনো ব্যক্তি অটল থাকে এবং শহীদ হয়ে যায়, আলহামদুলিল্লাহ সে সবচেয়ে বড় শহীদ। তবে যদি কেউ অসহ্য হয়ে যায় আর ধৈর্য না কুলায়, মুখে সে এরকম কথা বলে কিন্তু অন্তরে ঈমান স্থির রাখে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তবে অটল থাকা ঈমানের চূড়ান্ত পরীক্ষা, অটল থাকতে পারলে আল্লাহ তাকে আজর দিবেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবন দানকারী, জীবন গ্রহণকারী, পুনরুত্থানকারী, উত্তরাধিকারী, সমস্ত ভালো এবং ক্ষতি ও করার অধিকারী। আমরা তিনি ব্যতীত অন্য কোন ইলাহ মানি না, কোন আহবার এবং রুহবানকে আল্লাহর পরিবর্তে রব মানি না। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি জিজ্ঞাসা করো আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য রবের সন্ধান করব, অথচ তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর রব। সূরা নাম 6 নম্বর সূরার 164 নম্বর আয়াত। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত এবং সুউচ্চ, তার কোনো সাদৃশ্য, তার পুত্র বা অংশীদার বা প্রতিযোগী নেই। বলো তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। তার সৃষ্টির মধ্যে কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়, তিনি তার সৃষ্টির কোনো কিছুর মতো নন, তিনি অনাদিকাল থেকে অনন্তকাল বিদ্যমান রয়েছেন। তার নাম সমূহ এবং তার সিফাত বা গুণবালী সমূহ সহ তার নাম এবং সিফাতগুলো কাদিম, তার এই নামের মধ্যে আমরা কোনো পরিবর্তন করি না। তিনি হায়াত, তার হায়াত আছে, তার কুদরত আছে মানে ক্ষমতা আছে, এলেম বা জ্ঞান আছে, কালাম বা কথা আছে, আল্লাহর সামা অর্থাৎ শ্রবণ শক্তি আছে, বাসার দৃষ্টিশক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহর বাদিউন নবসৃষ্টিকারী, উদ্ভাবনকারী, তিনি তৈরি করেন, এই সবগুলো তার আছে। তবে আল্লাহর কোনো বৈশিষ্ট্য বা গুণাবলী মানুষের গুণের মতো নয়, আমাদের গুণের মতো,
আল্লাহর গুণগুলো নয়। একমাত্র আল্লাহর ইবাদতের যোগ্য, আল্লাহ ইবাদতের যোগ্য, এবং আমরা একমাত্র তার ইবাদত করি। তার বান্দাদের সমস্ত কিছু তার কাছেই সমর্পণ করতে হবে। ভয়, আশা, স্মরণ, আবেদন, ভালোবাসা, আত্মসমর্পণ, সাহায্য, আরোগ্য, অনুরোধ, নির্ভরতা, উৎসর্গ, সিজদা এবং ইবাদতের অন্যান্য সকল উপায় আমরা তার কাছেই সমর্পণ করি। আমরা গাছপালা, পাথর বা কবরের কাছে দয়া ভিক্ষা করি না। আমরা শুধুমাত্র আল্লাহর কাছে তার নামের গুণাবলী ব্যবহার করে, আল্লাহর নামের উসিলা দিয়ে, আমাদের সম্পাদিত ভালো কাজ বা নেক আমলের উসিলা দিয়ে আমরা তার কাছে সাহায্য চাই। আমরা কবরের চারদিকে মৃত্যুদের নিকট হতে দয়া আশায় ছুটে বেড়াই না। আমরা তওয়াফ করি না, কবরের তওয়াফ করি না। আমরা জিন বা মৃত্যু লোকদের কাছে সাহায্য কামনা করি না। না আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা করি। যে কেউ এর কোনো একটি কাজ সম্পাদন করে সে সুস্পষ্ট শিরকে আকবারে লিপ্ত হয়েছে এবং সে কাফের হয়ে যায়। আমরা আল্লাহর পাশে অন্য কোনো ইলাহ স্থাপন করি না। আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানের কাছে বিচার চাই না। কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তিনি বিচার করেন, আদেশ দেন, নিষেধ করেন, রায় দেন এবং আইন প্রণয়ন করেন। আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্বজান্তা। যে কেউ আল্লাহর আইনের উপর আইন প্রণয়ন করে এবং তার আইন অন্য কারো আইন দ্বারা পরিবর্তন করে, সে আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। এরকম ব্যক্তি নিজেকে আল্লাহর অংশীদার এবং বিচার কার্যে সমান হিসেবে দাঁড় করায়। এর ফলে সে ইসলামের বাইরে চলে যায়। যদি এই ব্যক্তি কোনো শাসক হয় তবে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং তাকে পদচ্যুত করতে হবে। আমরা কোন রকম উপেক্ষা, অর্থ বদলানো বা কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য বোঝানো ব্যতীতই আল্লাহর সকল নাম ও গুণাবলী যা তিনি কোরআনে উল্লেখ করেছেন বা তার রাসূলের মাধ্যমে হাদিসে উল্লেখ করেছেন, আমরা তা সমর্থন করি। আমরা আল্লাহর গুণাবলীর মতো কোনো জ্ঞানের দাবিও করি না। আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা। 32 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহর নামের ক্ষেত্রে, তার গুণাবলীতে তার কোনো কাজে সাদৃশ্য কেউ নেই। আমরা আল্লাহর ওই সমস্ত গুণাবলী সমর্থন করি যা তিনি তার নিজের জন্য ঘোষণা করেছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছেন। যথা আল্লাহর ইয়াদুন মানে হাত, আল্লাহর ওয়াজহুন মানে চেহারা, আল্লাহর নফসুন মানে সত্তা, এগুলো সব আল্লাহর আছে। সবই তার বিশেষণ। কোনরূপ স্বরূপ বা কিরূপ প্রকৃতি বা কিভাবে নির্ণয় করা ব্যতিরেকে আমরা মানি। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর পা আছে। আমরা বিশ্বাস করি আল্লাহর চেহারা আছে। কিন্তু আল্লাহর চেহারা কেমন, স্বরূপ কিরূপ, এগুলো আমরা আর দেখে যাই না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। আমরা নিজেদের মতো তুলনা করি না। আমরা তাবিলও করি না। আল্লাহর চেহারা মানে অমুক, এই তাবিল আমরা করি না। আমাদের বিস্তারিত কিতাবুল আকায়েদ যেটা আমার লেখা, ওর ভিতরে বিস্তারিত লিখেছি উপরে। আমরা স্বীকার করি, বিশ্বাস করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন। তিনি কারো অন্তরের মধ্যে না। কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ না। আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন। আরশের প্রতি তার কোনো প্রয়োজন ব্যতি রেখে আল্লাহ আবার আরশে বসতে বাধ্য না, ঠিকানা। আমরা যেমন দাঁড়াবার জন্য জায়গার প্রয়োজন, বসার জন্য জায়গার প্রয়োজন, আল্লাহ বিনা প্রয়োজনে আরশে সমাসীন। কি বললাম? বিনা প্রয়োজনে আল্লাহ সমাসীন। তিনি যদি আরশের মুখাপেক্ষী হতেন তাহলে বিশ্ব সৃষ্টি করতে ও পরিচালনা করতে পারতেন না, বরং তিনি মাখলুকের মতো পর মুখাপেক্ষী হয়ে যেতেন। আর যদি তার আরশের উপর উপবেশ করার বা স্থির হওয়ার প্রয়োজন থাকে তাহলে আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? কাজী আল্লাহ এ সকল বিষয় থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। সমাসীন হওয়ার বিষয়টি জানা আমরা জানি। আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন আমরা জানি। ওয়া কাইফিয়াতু মাজহুল, কেমনে আছেন জানি না। ঈমানু বিহি ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ এবং এ সম্পর্কে এর বেশি জানতে চাবে না। ঠিক, আমরা বিশ্বাস করি আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এবং যখন যেভাবে ইচ্ছা করেন। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি আনন্দিত হন, হাসেন, ভালোবাসেন, ঘৃণা করেন, সমর্থন জ্ঞাপন করেন।
এবং ক্রোধান্বিত হন যেভাবে তিনি ইচ্ছা করেন। তার কর্মে তিনি তার কোনো সৃষ্টির সাদৃশ্য নন এবং কিভাবে সব কর্ম সম্পাদিত হয় তা সব মাখলুকের অজানা। কোরআন হলো আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সত্য কিতাব। কোরআন সম্পর্কে আমাদের আকীদা, কোরআন হলো আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সত্য কিতাব, যাকে সৃষ্টি বলা হয় না এবং যা কোনো দিক দিয়েই মানব জাতির কথোপকথনের সাদৃশ্য নয়। এটি আল্লাহর কালাম। আল কোরআনু কালামুল্লাহি, আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যা তার দ্বারা এমনভাবে কথিত যার কোনো কিছুই আমাদের জ্ঞাত নয়। আমরা মালায়েকা সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এবং নবী রাসূলদেরকে বিশ্বাস করি। আমরা রাসূলদের উপর নাযিলকৃত কিতাবসমূহে বিশ্বাস করি এবং ঈমান আনয়নের ক্ষেত্রে তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি মানব জাতির সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশেষ নবী এবং সকল ধার্মিক ব্যক্তির নেতা। তিনি আলিমুল গায়ব নন, আল্লাহর জাতি নূরের তৈরি নন, অতি মানব বা আল্লাহর কোনো অংশ নন। তিনি একজন মানুষ, তবে তার প্রতি ওহী নাজিল করা হতো। আমরা বিশ্বাস করি সজাগ অবস্থায় এবং সশরীরে মক্কার আল হারাম মসজিদ থেকে আল আকসা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জান্নাত হতে যতটা উঁচুতে আল্লাহ ইচ্ছে করেছেন ততটা উপরে তাকে নিয়ে যাওয়া হয়। আমাদের কোনো সন্দেহ নেই যে ইমাম মাসিহ ঈসা আলাইহিস সালাম এবং মাহদী সত্যানুসারী ইমাম এই পৃথিবীতে শেষ জামানায় আগমন করবেন। আমরা কিয়ামতের আলামত বিশ্বাস করি। দাজ্জাল মিথ্যা মাসিহ এর আবির্ভাব হবে, আমরা তাও বিশ্বাস করি। চতুর্থ আসমান হতে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। পশ্চিম দিকে সূর্য উদয়, পৃথিবী হতে দাব্বাতুল আরদ বা অদ্ভুত যন্ত্র আবির্ভাব এবং কোরআন ও হাদিসে বর্ণিত অন্য সব আলামত আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কবরে দুই ফেরেশতা মুনকার এবং নাকির কর্তৃক জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকে তার রব, তার দ্বীন এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহর নিকট পুনরুত্থানে বিশ্বাস করি। আমরা শেষ বিচারের দিন আমলনামা পাঠ, মানদণ্ড, মিজান, এরকম নেকি বদির পরিমাণ করা, পুলসিরাত, জাহান্নামের উপরে আগুনের উপরে যারা স্থির করা হবে এবং শাস্তি ও পুরস্কার বিশ্বাস করি। আমরা পাপীদের জন্য কবর আযাবে বিশ্বাস করি। আল্লাহ আমাদের তা থেকে হেফাজত করুন। কবর হয়তো জান্নাতের একটি সবুজ বাগান, নতুবা জাহান্নামের একটি গর্ত স্বরূপ এবং প্রতিটি বান্দা তাই পাবে সে যার উপযুক্ত। আমরা বিশ্বাস করি সেই সুপারিশের যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতের জন্য সংরক্ষণ করেছেন। আমরা হাউজে কাউসারে বিশ্বাস করি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান স্বরূপ কিয়ামতের দিন দান করবেন তার উম্মতের পিপাসা মেটানোর জন্য। আমরা বিশ্বাস করি যে জান্নাত জাহান্নাম উভয় সত্য, এগুলো সৃষ্টি করা হয়েছে এবং কখনো তা অদৃশ্য হবে না। আমরা বিশ্বাস করি যে সকল জান্নাতবাসী কোনো প্রকার পরিবেষ্টন ছাড়া এবং খালি চোখেই তাদের মহান রবকে সরাসরি দেখতে পাবে। সেদিন কোনো মুখ সমুজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা ৭৫ নম্বর সূরা ২২ এবং ২৩ নম্বর আয়াত। আমরা আল কদর বা তাকদীরে বিশ্বাস করি। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মহিমান্বিত আল্লাহ তার বান্দাদের অবিশ্বাসকারী অবাধ্য হতে আদেশ দিন না এবং তিনি এরকম ব্যক্তিদের উপর সন্তুষ্ট নন। তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। আমরা বিশ্বাস করি আল্লাহ তার বান্দার কার্যাদি সৃষ্টি করে থাকেন। সবকিছু সৃষ্টি আল্লাহ করেন, এমন না যে ভালোগুলো সৃষ্টি করে মানুষ, ভালোগুলো সৃষ্টি করে আল্লাহ, খারাপগুলো মানুষ সৃষ্টি করে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খালিকু কুল্লি শাইইন, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ স্রষ্টা। তবে এখানে মনে রাখতে হবে, একটা ছুরি তৈরি করলো একজন কামার, এই ছুরি ব্যবহার করে একজনকে হত্যা করলো, এই জন্য পুলিশ ধরবে কি যে তৈরি করলো তাকে না ব্যবহার করলো তাকে? সবকিছু সৃষ্টিকর্তাকে। একদল মানুষ আছে ভালো জিনিস সৃষ্টি করে আল্লাহ, খারাপ জিনিস সৃষ্টি করে আহরামান, নিজের নফস তৈরি করে। এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভালো জিনিস তৈরি করেন, খারাপগুলো তৈরি করলে আল্লাহকে দোষ চাপানো হয়। এইটা বাঁচতে গিয়ে আল্লাহ দুজন বানিয়ে ফেললো, সৃষ্টিকর্তা দুজন বানালো না। আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা কয়জন? হ্যাঁ, তবে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ কামাই করেন না।
অন্যায় করা দোষ, সৃষ্টি করা দোষ না, আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভালোবাসি। আমরা বিশ্বাস করি আল্লাহ তার বান্দার কার্যাদি সৃষ্টি করে থাকেন। কোরআনে বলা হয়েছে সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমরা যা আমল করো তার। আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরও সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো তাও তিনি সৃষ্টি করেছেন। আমরা সমর্থন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে, তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাদের প্রত্যেকের উপর সন্তুষ্ট থাকুন, তারা সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত। আমরা তাদের জ্ঞানকে স্মরণ করি, তাদের শ্রদ্ধা করি, তাদের সাথে মিত্রতা পোষণ করি। আমরা সেসব জিনিস হতে বিরত থাকি যেসবে তারা ওয়ামত পোষণ করেছেন। তাদের প্রতি ভালোবাসা ইসলাম, ঈমান এবং ইহসানের অন্তর্ভুক্ত। তাদের ঘৃণা করা হলো মুনাফিকি এবং অবিশ্বাস। আমরা সমর্থন করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ হবার জন্য। এরপর ওমর ইবনে খাত্তাব, এরপর ওসমান বিন আফফান, এরপর আলী ইবনে আবি তালিবকে আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। তারা ছিলেন সত্যের অনুসারী খলিফাতুল মুসলিমিন এবং ন্যায়পরায়ণ নেতৃবৃন্দ, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমাদের অবশ্যই আমার সুন্নতের এবং সত্যের অনুসারী খলিফাগণের সুন্নাত অনুসরণ করতে হবে। এটি সত্যভাবে ধরতে বলা হয়েছে। আমরা আস-সালাফুস সালিহিন, সালাফের ওলামাগণ এই উম্মতের প্রথম প্রজন্ম এবং যারা তাদের পদানুসরণ করেছেন, সর্বোত্তম উপায়ে কথা বলেছেন, তাদের মধ্যে যারা খারাপ কথা বলেছেন তারা অবশ্যই সঠিক পথে নেই। ভালোদেরকে আমরা অনুসরণ করি, সালাফ আস-সালিহিন। আমরা এটা বলি না যে আমরা সালাফদের সাথে মান্য করি না, বেয়াদবি করি, আমাদের বদনাম করা হয়। আমরা সালাফুস সালিহিন, যারা পূর্ব যুগে সাহাবা, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুফাসসিরিন, যারাই ইসলামের জন্য সঠিক পথে কাজ করেছেন, আমরা সালাফুস সালিহিনদেরকে ভালোবাসি এবং কোরআন সুন্নাহ মোতাবেক তারা যা করেছেন তা অনুসরণ করি। ফিকহি বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, ফিকহি বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা এক্ষেত্রে মুতাসাহিল, মানে উদারপন্থী। শরীয়ী বিধানের ক্ষেত্রে ফিকহের প্রয়োজনীয়তাকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। ফিকহের প্রয়োজন আছে, ফিকহকে অস্বীকার করার সুযোগ নেই। কোরআন ও সুন্নাহর আলোকে ইজমা, কিয়াস বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। ইজমা কিরকম? আমরা মনে করি ইজমা হচ্ছে কোরআনের যে বিষয়গুলো, হাদিসের বিষয়গুলো সমস্ত উম্মত মানে। সেটা কি? যেমন মনে করুন 5 ওয়াক্ত সালাত ফরজ, রমজানের সিয়াম ফরজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এটার নাম ইজমা, আমরা এটা মানি। এরকম কিয়াস যেগুলো কোরআন এবং সুন্নাহর উসুলের ভিত্তিতে তৈরি করা হয়, সেই কিয়াস আমরা মানি। তবে যেই কিয়াস একজন লোক ছাগলের লাদা খাইলো চনাবুটের উপর কিয়াস করে, চনাবুট আর ছাগলের লাদা দেখতে একরকম না? একজনে বলছে চনাবুট খাইবা, কেমনে খাবো? সন্ধ্যাবেলায় ভিজাইবা, সকালবেলা খালি পেটে খাইবা, রক্ত পরিষ্কার হবে, শক্তি বাড়বে। লোকটা ছাগলের লাদা ভিজাইয়া খাইলো, রাত্রে ভিজাইলো, সকালে খাইলো, পেট খারাপ হলো। আমরা এই কিয়াস মানি না। যে কিয়াস কোরআন এবং সুন্নাহর উসুলের ভিত্তিতে করা হয় সেগুলো আমরা মানি। এরপরে আমরা আইম্মায়ে মুজতাহিদিন, মুজতাহিদ ইমামগণ সম্পর্কে বলি, কোরআন সুন্নাহ থেকে সহিহ মাসআলা বের করার জন্য তারা যথাযথ চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম বিনিময় দান করুন। তারা কোনো মাযহাবের জন্ম দেননি, তারা প্রত্যেকেই কারো অন্ধ অনুকরণ করা থেকে নিষেধ করেছেন। আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি এবং তারা কোরআন সুন্নাহ মোতাবেক যা কিছু সহিহ কথা বলেছেন তা মেনে চলি। আর যা কিছু ইজতিহাদি কারণে ভুল হয়ে থাকে, করতে পারেন, আমরা সেক্ষেত্রে কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করে কোরআন সুন্নাহর সাথে যেটা মিলে সেটা মানি, যেটা মিলে না মানি না। সেক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানি, সেক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানি। আর এই কথাই বলেছেন সমস্ত ইমামগণ। এখানে বিস্তারিত ইমামদের বক্তব্য দেওয়া আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন, কোন কিতাবে বলেছেন? তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার বয়স হলো 80-তে জন্ম, 80 হিজরিতে, মৃত্যু 150-এ। তিনি বলেন তোমরা দিনের ব্যাপারে
নিজ নিজ রায় অনুযায়ী কথা বলা হতে বিরত থাকো। আমাদের তোমাদের জন্য সুন্নাতের অনুসরণ করা অপরিহার্য। যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ থেকে বেরিয়ে যায় সে পথভ্রষ্ট হবে। এমনি ভাবে ইমাম আবু হানিফাতুল্লাহ আরো বলেছেন, লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, আমাদের কথা দিয়ে কারো জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই। হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, যতক্ষণ না সে জানবে আমি কোন সূত্র থেকে বলেছি, কোরআন সুন্নাহর কোন দলিল থেকে বলেছি। এখানে বিস্তারিত দলিল দেওয়া আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জন্ম 93, মৃত্যু 179। তিনি বলেন, আমি একজন মানুষ মাত্র, আমি ভুল করি, সঠিকও করি, অতএব আমার সিদ্ধান্তগুলোই তোমরা যাচাই করো। যেগুলি কোরআন ও সুন্নাহ অনুযায়ী পাও সেগুলো গ্রহণ করো, যেগুলো না পাও সেগুলো পরিত্যাগ করো। এমনি ভাবে ইমাম শাফি রহমাতুল্লাহ তিনিও বলেছেন, ইমাম শাফি বলেন, যখন তোমরা আমার কোনো কথা হাদিসের বরখেলাপ দেখবে তখন হাদিসের উপর আমল করবে, আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার ছাত্র ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম মুজনিকে, তিনি একজন ইমাম, হে ইব্রাহিম, তুমি আমার সকল কথার তাকলিদ করবে না, বরং নিজে চিন্তা ভাবনা করে দেখবে, কেননা এটা দ্বীনের ব্যাপার। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ হাম্বল, জন্ম 164, মৃত্যু 241। তিনি বলেন, তুমি আমার তাকলিদ করো না, লা তুকাল্লিদুনি ওয়ালা আহমাদা ওয়ালা মালিকা ওয়ালা আউজাই ওয়ালা নাখাই, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, আউজাইর তাকলিদ করো না, নাখাইর তাকলিদ করো না, বরং নির্দেশ গ্রহণ করো কোরআন ও সুন্নাহর মূল উৎস থেকে, যেখান থেকে তারা সমাধান করতেন। এমনি ভাবে ইমাম শওকানি বিভিন্ন ইমামদের বক্তব্য তুলে ধরেছে। এখানে বিশেষ করে 4 মাযহাবের ইমামদের, মোল্লা আলী কারি, হানাফিদের অনেক বড় বড় আলেমদের এখানে বক্তব্য আছে। মোল্লা আলী কারি মেশকাতের দিন আরবি সরা করেছেন, হানাফি মাযহাবের বড় একজন আলেম। তিনি বলেছেন, মোল্লা আলী কারি বলেন, এটা জানা কথা যে নিশ্চয় আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেননি এজন্য যে সে হানাফি হবে, শাফি হবে, মালিকি হবে, হাম্বলি হবে, বরং বাধ্য করেছেন এজন্য যে তারা সুন্নাত অনুযায়ী আমল করুক। আমাদের ফিকহি আকীদা এরকমই, আমরা এরকম ভাবে সব ইমামদেরকে শ্রদ্ধা করি, আদবের সঙ্গে তাদেরকে স্মরণ করি। আমাদের নামে যারা প্রচার করে আমরা ইমামদেরকে গালিগালাজ করি, কি সুন্দর প্রচার করে, মিথ্যা কথা বলে। আমরা ইমামদের গালি দিয়ে কোনো প্রমাণ আছে? এখানে যারা মুসল্লি নিয়মিত যারা জুমা পড়েন, খেয়াল রাখবেন, এরকম যদি কেউ মিথ্যা বলে ঘাটটা চিপে ধরবেন, বলে চল কোন জায়গাতে শোনা। এগুলো শয়তানের ব্যবহার করেছে। এ পর্যন্ত আমরা আমাদের পরিচয়, আমাদের আকীদা, আমাদের ফিকহি বিষয় দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম। এবারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সকল প্রকার তাগুতকে উৎখাত করে সর্বক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং উভয় জাহানের সাফল্য অর্জন করা, যা ছিল সকল নবী ও রাসূলদের কাজ। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। সূরা নাহাল 36। কোরআনে আয়াত বলা হয়েছে, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে মজবুত হাতল ধরলো যা ছিঁড়ে যাবার নয়। বাকারা 256। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বরে বলেছেন, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমাকে ছাড়া অন্য কোন ইলাহর ইবাদত করো না। সব নবীদের দাওয়াত ছিল এটাই, এই তাওহীদ ভিত্তিক দ্বীন কায়েম করা মুসলিমদের উপরে ফরিদা। আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা সব নবীদেরকে হুকুম করেছেন, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েম করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ো না।
বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই দিন বিজয়ী করাই ছিল মুসলিমদের বড় কাজ। সমস্ত নবী রাসূলদের দাওয়াত কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, এমনি ভাবে আল ফাতাহ 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, এমনি ভাবে সূরা সাফ 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তিনি যিনি রাসূলদেরকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক নিয়ে, যাতে করে এই দ্বীনকে অন্য সমস্ত দ্বীনের উপরে, মতবাদের উপরে বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল কাফির মুশরিকুন, যদিও দুনিয়ার সমস্ত মুশরিকরা পছন্দ করে। তাহলে নবীওয়ালা কাজ, এটা কার কাজ? নবীওয়ালা কাজ, নবীওয়ালা মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীনে বাতিল বিজয়ী থাকবে, অতক্ষণ পর্যন্ত প্রতিটি মুসলিমের এর বিরুদ্ধে কাজ করা ফরজে আইন হয়ে যায়।